কি এরকম একটা রিসেপশন লুক নিজের রিসেপশনের দিনে হলে বেশ ভালো হয়, তাই না? হ্যাঁ জানি, এই রিসেপশন লুকটা তোমরা আমাকে এত ভরে ভরে ভালোবাসা দিয়েছো যে এই লুকের যত ভিডিও অ্যান্ড ফটোস পোস্ট করেছি সবেতেই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। কিন্তু জানো তো, এই লুকটা যেদিন ছিল সেই দিন আমার মন ভীষণ খারাপ ছিল, কিন্তু আগের থেকে কোনো রকম মন খারাপ ছিল না। ব্রাইডের বাড়িতে পৌঁছে আমার মেকআপ ভ্যানিটি খোলার পর আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। প্রথমে এই মন খারাপটা নিয়ে আমি কিভাবে কাজ করব অনেক ভেবে তারপর আমি কাজে লেগে যাই। হ্যাঁ, অনেকেই হয়তো ভাববে যে মন খারাপ হলেও কাজ করতে হবে। জানি আমাদের আর্টিস্টদের এটাই, সমস্ত রকম পরিস্থিতিতে নিজেদেরকে নিজেদের মনের যে কষ্ট বা যে কোনো ধরনের খারাপ লাগাকে দূরে সরিয়ে রেখে নিজের কাজটার উপর ফোকাস করতে হয়। সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে আগে আমি নিজের পরিচয় করিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট বৈশাখী। আজকে আমি তোমাদের সাথে 5th মেয়ের আমার রিসেপশন ব্রাইড, অলরেডি তোমরা দেখেছো এই ব্রাইডের ব্রাইডাল লুকটা, রিসেপশন লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব সেই দিন আমার সাথে কি ঘটেছিল সেই পুরো ঘটনাটা। জানো তো, ব্রাইডের বাড়িতে যখন আমি পৌঁছাই সেই দিন কোনো রকম কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই আমি ব্রাইডে গিয়েছিলাম, এবং ব্রাইডের বাড়িতে পৌঁছে আমি সমস্ত ভ্যানিটি যখন খুলি দেখি যে রিসেন্ট আমার মোস্ট ফেভারিট ব্লেন্ডার, যেটা আমি মাত্র 2 দিন আগেই আনবক্সিং করেছিলাম এবং ইউজ করেছিলাম, সেটা আমার ব্যাগের ভ্যানিটির মধ্যে নেই, মানে মিসিং। যদিও আমার কাছে অল্টারনেট সমস্ত রকম কিছু থাকে, মানে ব্লেন্ডার থেকে আরম্ভ করে সমস্ত প্রোডাক্টসের আমি একটা করে অল্টারনেট কপি রাখি, যাতে আমি ইজিলি কাজ করতে পারি বা কোনো রকম প্রবলেম হলে সেটাকে আমি যাতে মানে শর্ট আউট করতে পারি, সেই রকমভাবে আমি সব কিছু ক্যারি করি। কিন্তু জানো তো, সব কিছুর মাঝখানে আমার এটাই মন খারাপ হচ্ছিল যে ওই ব্লেন্ডারটা আমি জাস্ট কিছুদিন আগে খুলেছিলাম, সেইভাবে আমি ইউজও করিনি, অথচ ব্লেন্ডারটা আমি আর ইউজ করতে পারবো না, এটা ভেবে একটু মন খারাপ হচ্ছিল। কিন্তু কিছু করার ছিল না। তোমরা কারা কারা আছো আমার মতন ব্রাইডে গিয়ে কিছু না কিছু প্রোডাক্টস ফেলে আসো আর সেগুলোর জন্য পরে খুব মন খারাপ হয়, কিন্তু কিছু করার থাকে না। আমরা এত দূরে দূরে ব্রাইডে যাই যে সেখান থেকে কোনো কিছু ফেলে এলে সেগুলো পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে না। এই সব রকম মন খারাপটাকে নিয়ে আমি আমার ব্রাইডের লুকটা শুরু করেছিলাম। কিন্তু জানো তো, এই যে ব্রাইডের লুকটা, এই ব্রাইড সব কিছু মানে মনামি সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিয়েছিল। হেয়ারস্টাইল থেকে আরম্ভ করে আই মেকআপ এবং ওভারঅল সব কিছু বলেছিল, দিদি তোমার মতন করো, শুধু বেসটা যেন আমার স্কিন টোনে থাকে, বাস এইটুকুনি, আর কিচ্ছু আমার বলার নেই, তুমি তোমার মতন করো। এই যে ব্রাইড সবটা ছেড়ে দিয়েছিল এবং ও কনফিডেন্স ছিল যে দিদি যেটা করবে ভালো করবে, সেই ভেবেই আমি লুকটা করি। এবং দেখো মানে আলটিমেটলি যে রেজাল্টটা আসে, ভীষণ ভালো রেজাল্ট আসে। এবং জানো তো, এই যে প্রবলেমের কথা বললাম, এখানে ফ্লাওয়ার নিয়েও প্রবলেম হয়েছিল। ওর যে ফ্লাওয়ার আসার কথা ছিল সেটা যখন এলো, দেখা গেল ফ্লাওয়ারগুলো এতটাই খারাপ কন্ডিশন ছিল যে হেয়ারে লাগানোই যেত না। কিন্তু ওই যে আমাদের আর্টিস্টদেরকে সব কিছু জোগাড়ে রাখতে হয়, তাই আমি ওই ফ্লাওয়ারগুলো থেকে কিছু ফ্লাওয়ারকে নিজে থেকে ঠিকঠাক করে এই ফ্লাওয়ার, একটি মাত্র ফ্লাওয়ার আমি লাগাতে পেরেছিলাম, যেটা ওর হেয়ারে তোমরা দেখছো। দেখো, সমস্ত রকম পরিস্থিতিতে নিজেদেরকে তৈরি রাখাটা আমাদের আর্টিস্টদের একটা কাজ। আর হ্যাঁ, এত সব কিছুর মাঝখানে অবশ্যই জানিও যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আমি জানি তোমাদের ভালো লেগেছে, কিন্তু একটা কমেন্টস করলে আমার আরও ভালো লাগবে। আর তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর একটা মিষ্টি লুক পেতে, স্ক্রিনে যাওয়ার নম্বরটিতে ঝটপট কন্ট্যাক্ট করে তোমাদের ব্রাইডাল ডেট এবং স্লট বুক করে নাও। আর যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক শিখবে আমার কাছে, 21 জুন থেকে আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রো ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে, যেখানে বেসিক টু অ্যাডভান্স প্রোটাই থাকছে। স্ক্রিনে যাওয়ার নাম্বারটিতে ঝটপট সিট বুকিং করে নাও এবং তোমরা ক্লাস জয়েন করে নাও আর শিখে নাও এরকম সুন্দর সুন্দর